এবার যেমন ধরো ভুটানে গেছে, আমি একবার ওরে ভুটানে বিয়ে দেই, ও একবার আমার ভুটানে বিয়ে দেয় ভুটানের রাজার সাথে। না না, ওরে যে ভুটানের রাজার সাথে আর আমাকে দেয় ভুটানের ট্যুর গাইডের সাথে। মানে আমাদের রিলেশনটা এরকম, ধর আমরা একজন একজনের সামনে কোন করে আসছি এটা কেউ জানে না। আর দুনিয়া বউ হচ্ছে 100টা ছেলের সমান। আমাদের ভুটানের ট্যুর গাইডের নাম ছিল দর্জি। ও বলে মাই দর্জি, মাই দর্জি, মাই দর্জি। আমার যা জামাই আছে দুনিয়া বউ, এটা ক্যামেরা আছে, তুমি কি কইতেছো? এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। তনি আপু, এই যে এনাকে নিয়ে আপনি বাদরামিগুলো করেন না? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার ননদ ভাবির সম্পর্ক। আপনার ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড, কিন্তু মানে সম্পর্কটা ওরকম আর কি, ননদ আর ভাবির চুলাচুলি সম্পর্ক। চুলাচুলিও করেন? হ্যাঁ ও করে, আমি করি না। আমি কিছু থাকে না, অবহেলিত ননদ। আমি হচ্ছি অবহেলিত ননদ। ও যে কোন লেভেলের ডেঞ্জারাস এটা আসলে আমি নাই। আপনারা হুলিয়া দেখলেই বুঝবে যে কে ডেঞ্জারাস আর কে ভদ্র। আমি একটু জানতে চাই, তনি আপুর জীবনে অনেক মানুষ, সব মানুষ ছাড়িয়ে আপনি কেন তার বেস্ট ফ্রেন্ড? কারণ আমি তার বেস্ট ফ্রেন্ড, তাই। এনিও একজন আছেন। এটা তনি ভালো বলতে পারবে, তবে আমি ওর বেস্ট ফ্রেন্ডের থেকে ওর বোন বেশি। মানে আমাদের রিলেশনটা এরকম, ধর আমরা যদি একজন বলাও লাগে না, ধর আমরা একজন একজনের সামনে কোন করে আসছি এটা কেউ জানে না। আর অনেক সময় এমন হয় যে ফোন কলে হ্যালো বসে, কালকে যেমন বসে হ্যালো করছি, আমি তোমার কি মন খারাপ, আমি সাথে সাথে যদি দেখি লাইভে দাঁড়ায় আছে, আমি বলি আপু নিশ্চয়ই তোমার মন খারাপ, আসলে মন খারাপ। আমাদের আসলে রিড করে ফেলি আমরা। তনি আপু তো অল টাইম প্রফেশনের খাতিরে লাইভে থাকে, অনেক কথা বলতে হয়। সেগুলো বাদে তনি আপু আসলে কোন জিনিসে সবচেয়ে বেশি খুশি হয়, যে আপনারা ফিল করেন যে ও এই জিনিসটা বেশি আনন্দ পাচ্ছে? ওদেরকে দেখলে ও যখন শুনে যে আমি ওর বাসায় থাকবো আজকে রাতে, তখন অনেক খুশি হয়। যখন শুনে মিলি আপু আজকে আসবে, ও অনেক খুশি হয়েছে। এই যে বেশি ও খুশি কিছু তো হয় না। আপনারা একসাথে থাকলে কি করেন? গল্প করি, আড্ডা করি, দেখেনি কি করি। আমাদের নিজের গল্পই ফুরায় না। কন্টেন্ট আমরা যে কি কথা বলি না নিজেদের নিয়ে, দুনিয়ার যত আজগুবি কথা সব। এবার যেমন ধরো ভুটানে গেছে, আমি একবার ওরে ভুটানে বিয়ে দেই, ও একবার আমার ভুটানে বিয়ে দেয় ভুটানের রাজার সাথে। না না, ওরে যে ভুটানের রাজার সাথে আর আমাকে দেয় ভুটানের ট্যুর গাইডের সাথে। তবে এবার ভুটানের ট্যুর গাইড তোমাকে অনেক এফোর্ট দিয়েছে। শোনো, আমাদের ভুটানের ট্যুর গাইডের নাম ছিল দর্জি। ও বলে মাই দর্জি, মাই দর্জি, মাই দর্জি। আমার যা জামাই আছে দুনিয়া বউ, এটা ক্যামেরা আছে, তুমি কি কইতেছো? মজা করছে, ফ্রেন্ডরা তো একসাথে থাকলে মজা করে। জাস্ট আমরা গার্লস টকিং আর কি। আপনার বন্ধুর ফিটনেসের রহস্য কি? সে এত ফিট কেন? খায় না, আসলেই খায় না। রাত 3টা 4টা আপু খাও, আপু খাও, দাঁড়ায় বসিয়া খাবো, এই যে মোবাইল টিপে খাইতেছি খাইতেছি খাইতেছি, খায় না, আসলেই খাওয়া যায়। তার বদলে আমি আর বসিয়া খেয়ে ফেলি। সেলিব্রিটি ফ্রেন্ডকে পেয়ে কেমন লাগে, যে যাকে যেখানেই যায় তার সাথে সবাই ছবি তোলে? এই ব্যাপারটা আপনারা কতটা এনজয় করেন? আমরা সবাই অনেক বেশি এনজয় করি, এটা খুব ভালো লাগে। আমি এনজয় করি, মাঝে মাঝে একটু বিরক্ত হই, টাইমে নিয়ে আসি। বড় কোথাও গেছি এটা তো বেশি সবকিছু আমি ফেস করি, কারণ আমি ওর সাথে সব সময় থাকি। দেখা যায় কোথাও গেছি, একটা ইম্পর্টেন্ট মোমেন্ট, আমাদের সময় নেই, ফ্লাইট ছেড়ে দিচ্ছে, সে একটা ছবি তুলছে, ও তো কিছু বলে না, খুব ভালো মানুষ। আমি হাত ধরে টাইতে নিয়ে আসি, চলো দেরি হয়ে যাচ্ছে না। ওই দিন আমি ওনাকে এই কথাটা কেন বলছি, উনি আমাকে ওই দিন ফোনে বলতেছিল যে ছেলেরা নাকি ইদানিং আমার নাম্বার চাই। আমি বললাম কেন? বলেন জাতি ছেলেরা খুব জিজ্ঞেস করতেছে যে তনি আপু বিয়ে করবে না, তনি আপু বিয়ে করবে না। এখন আমি বলছি যে না, তনি আপু বিয়ে করবে না। তনি আপু হচ্ছে 100টা ছেলের সমান। তনি আপুর বিয়ে করতে হইলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি যাকে ভাই বানাবো তাকেই তনি আপু বিয়ে করবে, কারণ সে আমার ভাবি। তো আমার ভাই হইতে হবে আগে, তারপরে আপুকে বিয়ে করতে পারবে।